আসসালামু আলাইকুম। মুসাফির মিশন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ইসলামের বিরুদ্ধে ডিবেট করার জন্য তিনি ছিলেন প্রস্তুত। পবিত্র কোরআন শরীফের ভুল ধরার জন্য তিনি শুরু করলেন গবেষণা। এরপর কি হলো তার পরিণতি, এটাই জানবো আজকের ভিডিওতে। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গণিত ও যুক্তিবিদ্যার প্রফেসর ডাক্তার ক্যারি মিলার সুদর্শন এই মানুষটিই ছিলেন খ্রিস্ট ধর্মের একজন সক্রিয় প্রচারক। বাইবেলের উপর তার ছিল অগাধ পাণ্ডিত্য। তাই তো বিশিষ্ট দায়ী আহমেদ দিদারের সাথে তার ডিবেট হয় কোরআন এবং বাইবেল সম্পর্কে। আহমেদ দিদারকে পরাজিত করতে তিনি শুরু করেন কোরআন পড়া। তার ধারণা ছিল কোরআন যেহেতু 1400 বছর আগে নাজিলকৃত, সেহেতু কোরআনে অবশ্যই ব্যাকরণগত, গাণিতিক অথবা ঐতিহাসিক কোনো ভুল তিনি খুঁজে পাবেন। কিন্তু তার কোনো ধারণাই ছিল না পবিত্র কোরআন শরীফের ভুল খোঁজার জন্য তার সাথে ভবিষ্যতে কি ঘটতে চলেছে। পবিত্র কোরআন শরীফের ভুল খোঁজার জন্য পবিত্র কোরআন শরীফ অধ্যয়ন শুরু করেন তিনি, এবং অধ্যয়নের শুরুতেই হোঁচট খান তিনি। কারণ পৃথিবীর কোনো লেখকই শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারবে না তার কিতাবে কোনো ভুল নেই। কিন্তু পবিত্র কোরআনে প্রথমেই বলা হয়েছে এই কিতাবে কোনো সন্দেহ নেই। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এটা হবে পথ নির্দেশক। ডাক্তার মিলার কখনো কোনো লেখকের কাছ থেকে বলতে শুনেননি তার কিতাব শতভাগ নির্ভুল। তার বিস্ময়ের সীমা রইল না। শুধু তাই নয়, তিনি আরও দেখলেন পবিত্র কোরআনের ভুল ধরতে আসা ব্যক্তিদের পবিত্র কোরআন নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তার বারবার মনে হচ্ছিল পবিত্র কোরআন নিজেই তাকে চ্যালেঞ্জ করছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তবে তারা অবশ্যই এতে অনেক অসঙ্গতি দেখতে পেত। ডাক্তার মিলার আরও নড়েচড়ে বসলেন এবং তিনি পবিত্র কোরআনের আরও ভিতরে গেলেন এবং তিনি দেখতে পেলেন পবিত্র কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনে নিয়ে প্রায় কিছুই লেখা নেই। যদি পবিত্র কোরআন শরীফ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা গ্রন্থ হতো তবে এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনের বিভিন্ন তথ্য উল্লেখ থাকতো। এছাড়াও আরও বিভিন্ন যুক্তি দেখে তিনি মানতে বাধ্য হলেন এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা গ্রন্থ নয়। এছাড়াও তিনি পবিত্র কোরআন শরীফে আরও একটি জিনিস দেখতে পান। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলুন, আমি তোমাদেরকে একটি বিষয় সম্পর্কে উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুজন অথবা একজন করে দাঁড়াও। এরপর তোমরা চিন্তা করে দেখো তোমাদের সঙ্গী আদৌ উন্মাদ নয়, সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদের সতর্ককারী মাত্র। অর্থাৎ মহান আল্লাহ তাআলা এখানে অবিশ্বাসীদের একত্র হয়ে চিন্তার কথা বলেছেন। তিনি অবিশ্বাসীদের বিনা চিন্তায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে নিষেধ করেছেন। বরং তারা চিন্তা করে দেখুক তিনি আসলে কি বলছেন, কেন বলছেন এবং কি কারণে বলছেন, এতে লাভ কি। যদি তারা একা চিন্তা করতে না পারে তবে তারা দুজন অথবা তার অধিক মানুষ একত্র হয়ে চিন্তা করুক এবং তারপরে তারা ঈমান আনুক। পবিত্র কোরআনে তিনি আরও একটি জিনিস লক্ষ্য করলেন, মারিয়াম আলাইহিস সালাম যিনি ছিলেন ঈসা আলাইহিস সালামের মা। খ্রিস্টান ধর্মের বাইবেলে তাকে মাদার মেরি নামে ডাকা হয়েছে এবং তাকে বলা হয়েছে সম্মানী নারী। কিন্তু পবিত্র কোরআনে মারিয়াম আলাইহিস সালামের সম্মানের ক্ষেত্রে বাইবেলকেও হার মানিয়েছে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম পবিত্র কোরআনে একবারও নেই। সেখানে মারিয়াম আলাইহিস সালামের নাম কোরআনে 34 বার এসেছে এবং তার নামে পবিত্র কোরআনে একটি সূরাও নাজিল করা হয়েছে। যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পবিত্র কোরআনে এসেছে মাত্র 4 বার, সেখানে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের নাম পবিত্র কোরআনে এসেছে 25 বার। ডাক্তার ক্যারি মিলার দেখলেন পবিত্র কোরআন সম্পর্কে যে সকল অভিযোগ আনা হয়েছে তার একটিও যুক্তিতে টেকে না। সকল প্রশ্নের উত্তর পবিত্র কোরআন নিজেই দিয়েছে। তিনি বিনা সন্দেহে পবিত্র কোরআনের সামনে আত্মসমর্পণ করলেন এবং 1978 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম রাখলেন আব্দুল আহাদ। যুগে যুগে ঠিক এমনভাবেই পবিত্র কোরআনের ভুল ধরার জন্য যে সকল অবিশ্বাসী ব্যক্তি পবিত্র কোরআন অধ্যয়ন করেছেন তারাই খুঁজে পেয়েছেন সত্যের পথ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।